নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন এই চ্যানেলে। এই সময় দীর্ঘ কয়েক বছর ধরে বহু মানুষ আমার এই অনুষ্ঠান দেখেছেন, বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। তাদের মধ্যে অনেক মানুষ বা বহু মানুষ আমার চেম্বারে এসেছেন, চেম্বার ভিজিট করেছেন। বহু মানুষ আমার কাছ থেকে প্রতিবিধান ব্যবহার করেছেন এবং আজকের দিনে তারা সুখী আছেন, তারা আনন্দে আছেন এবং তাদের হৃদয়ে ভরা আশীর্বাদ সব সময় আমার উপরে বর্ষিত হচ্ছে। এই ভালোবাসা একদিনে পাওয়া যায় না, এই ভালোবাসা কয়েকটা বছরে পাওয়া যায় না। আর এই ভালোবাসা মিথ্যে কথা বলে কখনোই পাওয়া যায় না। একদম মিথ্যে বলে কখনো পাওয়া যায় না। মিথ্যে বলে আপনি 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর চলতে পারেন, কিন্তু সেটা 12-13 বছর ধরে নয়। অনেক মানুষ আছেন আমার এই অনুষ্ঠান দেখেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আমার এই অনুষ্ঠান দেখেন, ভালোবাসেন এবং তাদের হৃদয় থেকে আমাকে আশীর্বাদ করেন। সেই সমস্ত মানুষ যারা এখনো দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো গৃহ নেই যেখানে সর্বসুখ আছে, কারণ আমরা কোনো মানুষই সর্বসুখী হতে পারি না, সর্বসুখ হওয়া যায় না। কিছু না কিছু প্রবলেম থাকবে, থাকাটা স্বাভাবিক, কারণ আমরা রক্তে মাংসের মানুষ। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও মানে সর্বগুণী ছিলেন না, সর্বগুণী বলাটা ভুল, মানে সার্বিকভাবে ভালো তিনিও ছিলেন না, তারও কিছু সমস্যা ছিল। যদি না থাকতো শেষ জীবনে তার মৃত্যু এক ব্যাধিরাতে হতো না। শ্রীরাম তিনিও বনবাসে কাটাতেন না। প্রত্যেকটা মানুষ আমরা বর্তমান যুগের কথা যদি ভাবি, যারা পরম পুরুষ তারাও কিছু না কিছু সমস্যায় ছিলেন। হ্যাঁ, আমি কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবো না, এটা বাস্তব কথাই, সম্ভব নয়, কিন্তু কিছুটা পরিবর্তন করা যায়। আপনার একটা ভালো চাকরি হচ্ছে না, কেন? কিছুটা পরিবর্তন করা যায়, তন্ত্রের মাধ্যমে, জ্যোতিষের মাধ্যমে করা যায়। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? তো ভাইয়ের বিষয়ে। ভাইয়ের নাম কি? হ্যালো, হ্যাঁ, ভাইয়ের নাম বলুন। ঘোষ। ভাইয়ের নাম বললাম তো, সন্ধ্যার ঘোষ। তবে কাজ থেকে। ভাইয়ের জন্ম তারিখ বলুন। 17 এপ্রিল। 17 এপ্রিল 2007। হ্যাঁ, 2007 তো? ঠিক আছে। 17 এপ্রিল 2007। জন্ম সময়? জন্ম সময় সকাল 8টা। জন্মস্থান? হাওড়া। 17/4/2007 সাল। জন্মবার হলো মঙ্গলবার, সকাল 8টা, হাওড়াতে জন্মগ্রহণ করেছিল। মীন রাশি বৃষ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। পড়াশোনার বিষয়টা জানবো। পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে তো, কিছু করার নেই। উচ্চ মাধ্যমিক দিয়েছে বা দেবে? না, মানে দেবে এবছরে। এবছর দেবে। রেজাল্টটা কি হবে না সেটা পরে বলছি। তোমাদের বাড়ি বা তোমাদের একদম বাড়ির সন্নিকটে যে বাড়িগুলো আছে সেই বাড়ি বা বাড়ির সন্নিকটের মধ্যে অপঘাতে
বা সুইসাইড করে বা আকস্মিক রোগ ভোগে, মৃত্যুর বয়স হয়নি অথচ রোগ ভোগে আকস্মিকভাবে মারা গেছে, এরকম ঘটনা ঘটে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছিল আমাদের অনেকদিন আগে, এরকম একটা হয়েছিল আমাদের পাশের বাড়ি। কি হয়েছিল? মানে বউটা সুইসাইড করে নিয়েছিল। গলায় ফাঁস লাগিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কারণ এই ছকটা থেকে আমি সেরকম কিছু পেয়েছি। আচ্ছা। এইভাবে কেউ কখনো কিছু বলেছে আপনাকে? না না না, কেউ কিছু বলেনি এখন। এইভাবে কেউ কখনো কিছু বলেছে? না। আপনার বাড়ি বা বাড়ির সন্নিকটে কেউ অপঘাতে হোক, কেউ সুইসাইড করে হোক, বা মৃত্যুর বয়স হয়নি আকস্মিক ভাবে রোগে ভোগে মারা গেছে? হ্যাঁ, এটা তো মারা গেছে একজন এরকম। এবং যখনই বললেন সাইডে পাশে কেউ মারা গেছে মহিলা, আমি কি বললাম তিনি গলায় ফাঁস লাগিয়েছিলেন? একদম একদম ঠিক বলছেন। আমি আপনার বাড়িতে কখনো গিয়েছিলাম? না 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 আপনি আমাকে কখনো আগাম আগাম কখনোই বলেছেন কথাগুলো? না, আমি তো এই প্রথম ফোন করলাম আপনাকে, আপনার প্রোগ্রাম দেখছিলাম। ভাইয়ের পড়াশুনো হবে কি? এ তো প্রচন্ড ওভার কনফিডেন্স। আচ্ছা। এটা হ্যাঁ আমি পারবো, ওটা হ্যাঁ আমার হয়ে গেছে, ওইটা হ্যাঁ আমার হয়ে গেছে, কিন্তু আলটিমেট রেজাল্ট সেটা হচ্ছে না। কথা কি বললাম বুঝতে পারছেন? কারণ এই জন্মছকে বর্তমানে শনির 7.5 চলছে। এই শনির 7.5 এই ছেলেটাকে মেন্টালি ভাবে ডাউটের মধ্যে রাখবে, সমস্যার মধ্যে রাখবে, অনেক কিছু ভাবনা ভাববে, কিন্তু কিছু করতে সে অর্থে পারবে না। এবার আমাকে একটু বলুন, এই ছেলেটাকে কোনো কিছু ধারণ করিয়েছিলেন? না না না, কোনো কিছুই ধারণ করানো হয়নি। কেন করাননি? মানে এতদিন অব্দি তো সবকিছু ঠিকঠাকই ছিল। না, ঠিকঠাক নেই। কারণ এই জন্মকুণ্ডলীতে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, পাশাপাশি বর্তমানে শনির 7.5 চলছে, এবং বাস্তু রিলেটেড প্রবলেম। 3 নম্বর ঘরে নেগেটিভ শনি বসে আছে, যোগাযোগের জায়গাটা ভালো নয়। মাধ্যমিকের রেজাল্ট খারাপ করবে না, মোটামুটি ভালো, কিন্তু সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আশাতীত হবে না, এবং পরবর্তী জীবন আরো ডিস্ট্রয় হবে, সমস্যাযুক্ত হবে, এবং অতিরিক্ত বাজে বন্ধুদের পাল্লায় পড়ে যাবে। অতিরিক্ত বাজে বন্ধুদের পাল্লায় পড়বেই পড়বেই পড়বে। আচ্ছা, এরকম সলিউশন যদি একটু করে দেন। হ্যাঁ বলুন। যদি কোনো রেমেডি করে দেন। রেমেডি অবশ্যই রেমেডি করে দেওয়া যাবে, কিন্তু আমি রেমেডি করে কি করে দেব? টিভিতে দেওয়া যাবে? এই টিভিতে কি দেওয়া যাবে? সম্ভব নয়। কাল বাদে পরশু অমাবস্যা আছে। আচ্ছা। যদি মনে হয় আজকে রাতের মধ্যেই, নিচে যে নম্বর আছে দেখো 7431917996, আরো একটি নম্বর আছে দেখো প্রথমেই 8961474832, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে একটু যোগাযোগ করো। কি করতে হবে বলে দেবে আমার অ্যাসিস্ট্যান্টরা। একটু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো ইমিডিয়েটলি, আজকের মধ্যে বা আগামীকাল মর্নিং এর মধ্যে, সকালের মধ্যে। আচ্ছা। কি করতে হবে কি করতে হবে না আমার উপরে ছেড়ে দাও। পরিষ্কার এই যে জন্মছক, একটা ভালো রেজাল্ট দরকার, ভালো কাজ দরকার, ভালো কেরিয়ার দরকার, আগামী দিনে ভালো চাকরি দরকার, এগুলো প্রত্যেকটা আমি করে দিতে পারবো, কিন্তু আমার উপর একটু ডিপেন্ড হতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে। যারা যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতিকার যারা ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি তন্ত্রটা জানি, আমি তন্ত্রটা কাজ করি। হ্যাঁ, জ্যোতিষকে হেল্প নিয়ে করি, জ্যোতিষের সাহায্য নিয়ে করি। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন যখন আমি করি, 100-এ 100 একদম সাকসেস হবেই হবেই হবে। অনেক ছেলে মেয়েরা আছে যারা
বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে চায় না। মা কিংবা বাবা লুকিয়ে লুকিয়ে এসে আমার কাছ থেকে কাজ করায়, আমি তাদেরকে ধারণ ছাড়া কাজ করে দিই, ধারণ ছাড়া। ওই ছেলেটাকে ধারণ করাতে হবে না, দরকার নেই জানানোর, আমি কাজ করে দিতে জানি। তার জন্য যোগাযোগ করতে হবে, তার জন্য একবার মিট করতে হবে। আগামী কাল বাদে পরশু অমাবস্যা আছে, এই অমাবস্যার আগে আগামীকাল মর্নিং এর মধ্যে যারা যারা যোগাযোগ করছেন মনে করুন তাদের কপাল খুললো, দায়িত্ব নিয়ে বলছি তাদের কপাল খুললো। কারণ চৈত্র মাসের অমাবস্যা খুব ভালো একটা ভাইটাল অমাবস্যা একটা। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, আমার দাদার সম্পর্কে জানতে। দাদার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। দাদার নাম বীরেন্দ্র কৃষ্ণ নাথ, ডেট অফ বার্থ 19 এপ্রিল 1996, জন্ম সময়? দুপুর 2:30, জন্মস্থান কাটোয়া। যে ডেট অফ বার্থ আমাকে বললেন 19 তারিখ এপ্রিল মাস 1993 সাল, দুপুর 2টো 93। হ্যাঁ, 96। ও 96, হ্যাঁ 96, দুপুর 2:30, জন্মস্থান হলো কাটোয়া। হ্যাঁ এই অনুযায়ী জন্মবার হলো শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ, শুক্রবার। রাশি লগ্ন জানা আছে? না, জানি না। মেষ রাশি, সিংহ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা ভালো নয়। এই জন্মছক অনুযায়ী বর্তমান সময়টা ভালো নয়। 2024 সাল থেকে ডিস্টার্ব শুরু হয়ে গেছে এবং এই জন্মছক অনুযায়ী অষ্টম হাউসে, অষ্টম ভাবে মঙ্গল শনি কেতু, মঙ্গল শনি কেতু, মঙ্গল থাকার কারণে মাঙ্গলিক হয়ে আছে শনি কেতু, ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে কেতু মঙ্গল, অঙ্গার যোগ। ভালো কেরিয়ার, ভালো কেরিয়ার যতটা পাওয়া দরকার, যে জায়গায় পৌঁছানো দরকার, যে রেজাল্ট পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না, হবে না। উনি যদি কোনো চাকরি করে, হয়তো আমি ধরলাম কোনো চাকরি করে, যোগ্যতা অনুযায়ী যতটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না, পাবে না। প্রচুর পরিমাণে গোপন শত্রু, প্রচুর পরিমাণে গোপন শত্রু। আর রাগ জেদ রয়েছে, রাগ জেদ, মানে অল্পতেই একটু রেগে যাওয়া, সেটা কিন্তু আছে। এবার কি জানতে চাইছেন? কেরিয়ার? মানে ওর একটা প্রমোশনের কথা আছে এপ্রিলে, ওটা হবে কিনা জানি না, এখানে যে অবস্থা হবে না এটা নয়, মানে যেখানেই যাবে ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে, চক্রান্তের শিকার হয়ে যাবে। প্রচুর গোপন শত্রু রয়েছে এবং ওনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী উনি সেটা পাবে না। এই জন্যই বললাম উনি যদি চাকরিও যদি করে, এই জন্যই বললাম চাকরিও যদি করে, এই চাকরি পাওয়াটা আমি কানেকশন পেয়েছিলাম। আমি কিন্তু একবার বলিনি এই ছেলেটা বেকার, এই ছেলেটা বেকার, আমি একবার বলিনি। কি বলেছি? যদি কোনো চাকরিও করে সেখানেও প্রবলেম থাকবে, যোগ্যতা অনুযায়ী সেই লেভেলে উঠতে পারবে না। এবার সেটা কোন সাল নাগাদ হবে? বলুন। বিয়েটা কোন বছর নাগাদ হতে পারে? বিয়ে, দেখুন বিয়েটা তো অবশ্যই চলতে পারে, বিয়ে হবার যোগ রয়েছে, অসুবিধা নেই। কিন্তু এখানে অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক যোগ হয়ে আছে, শনি কেতুর কানেকশন হয়ে আছে, এগুলোকে ঠিক করুন। এবং বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ, বর্তমানে শনির 7.5 চলছে, মানে বুঝতে পারছেন কতগুলো সাইট। সপ্তম অধিপতি অষ্টমে বসে আছে কেতুর সঙ্গে, বিবাহ জীবনে প্রবলেম হবে, পারিবারিক জীবনে প্রবলেম হবে। জীবনের প্রথম ভালোবাসা কেটে গেছে, জানেন কি আপনি? না। জীবনে প্রথম ভালোবাসা থাকবে না। মাঙ্গলিকটা সঠিকভাবে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, শনি কেতুর কানেকশন সঠিকভাবে কাজ করুন। এখান থেকে একটু জল পড়া, ওখান থেকে একটা কবজ নিয়ে আসলাম, করলে কিন্তু হবে না। সঠিকভাবে রেমেডি করা দরকার। কি বলছি বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ। অনেকে আছেন আমার এই অনুষ্ঠান দেখেন, অনেকে আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের মতো অনেকে আছেন বিভিন্ন জায়গায় প্রতিকার করেছেন, কাজ পেয়েছেন কি পাননি নিজের অন্তরকে প্রশ্ন করুন। কারণ আমার কাছে এমন অনেক মানুষ আছেন বলেন আমি রামবাবুর কাছে গেছি, আমি শ্যামবাবুর কাছে গেছি, কাজের বেলায় কিচ্ছু নয়।
আমি কাজ দিতে পছন্দ করি। যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না একদম করজোরে বলে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান, ডাইরেক্ট কথা বলতে আমি পছন্দ করি। যারা আমার চেম্বারে আসে তারা প্রত্যেকেই দেখে আমার চেম্বারে কিন্তু ওই গ্যাদারিং আমি নেই। আমি অল্প মানুষ দেখি, 8 ঘন্টা 40 মিনিট পর 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 এক একজনকে টাইম দিই। যখন আপনি আসবেন আপনিও দেখবেন চেম্বার ফাঁকা, আপনি ঢুকলেন, যখন বেরোবেন তখন দেখবেন আপনার পেছনে একজন বসে আছে। আমার সিস্টেমটা এই। সুতরাং যারা দেখাতে চাইছেন আমাকে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ আমি বেশি মানুষ দেখতে পারি না। হ্যাঁ, এটা আমার দুর্বলতা। আমি অল্প দেখব, সঠিকভাবে দেখব, সঠিক টাইম নিয়ে দেখব। আপনি অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি, অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি। একবার আসতে হবে, একবার আসতে হবে। অর্থ, সম্পদ, সুখ, শান্তি, কোথায় আপনার প্রবলেম? চাকরি হচ্ছে না, কোথায় আপনার প্রবলেম? ছেলেকে বিয়ে দিতে পারছে না, কোনো সমস্যা নয়। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, পারিবারিক জীবনটা দগ্ধে দগ্ধে জ্বলছে, এটা আমার কাছে কোনো বিষয় নয়। সন্তান পড়াশোনা করছে না, অবাধ্য হয়ে গেছে, মায়ের কথা শুনছে না, রাগ জেদ অতিরিক্ত হয়ে গেছে। নিজের ব্যবসা, খুব সুন্দর ব্যবসা করছিলেন, খুব সুন্দর ব্যবসা করছিলেন, সেই ব্যবসা হঠাৎ করে ডাউন হয়ে গেছে। হ্যালো, কেউ সমস্যা করেনি তো? জানতে হবে। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে কৃষ্ণা সূত্রধর বলছি। আমার ডেট অফ বার্থ 18 সেপ্টেম্বর 1994, আর সময়টা হচ্ছে সকাল 6টা 7। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই, আমার চাকরি বাকরির ব্যাপারটা একটু জানতে চাই। আমার প্রোগ্রামের আগে দেখেছিলে তুমি? না, আমি আজকে ফার্স্ট টাইম দেখি। তোমার গলার স্বরটা আমার খুব জানা, মানে পরিচিত যেন মনে হলো, আচ্ছা, ওই জন্য। যতক্ষণ মনে আমার সঙ্গে আগে হয়তো কথা বলেছিলে মেবি। না না, আমি ফার্স্ট টাইম ফোন করছি। ফার্স্ট টাইম হতে পারে। 18 তারিখ সেপ্টেম্বর মাস 1994 সাল, জন্ম 12 সানডে, রবিবার, সকাল 6টা 7 মিনিট। কুম্ভ রাশি, কন্যা লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। জন্মছক কি বলছে একটু দেখে নি। লগ্নে বুধ রবি, 2 নম্বর ঘরে রাহু শুক্র বৃহস্পতি, 3-এ কেউ নেই, 4-এ কেউ নেই, 5-এ নেই, 6-এ চন্দ্র শনি, 1 2 3 4 5 6 7, চন্দ্র শনি বীর্যোগ হয়ে আছে। নবমে কেতু, দশম একাদশ, দশমে না অষ্টমে কেতু, ভুল বললাম, অষ্টমে কেতু ভালো নয়, দশমে মঙ্গল। কি জানতে চাইছো বলো এবার? আমি আমার চাকরি বাকরির সম্পর্কে জানতে চাইছি। পড়াশোনা কতদূর করেছো? আমি এমএ ফার্স্ট ক্লাস পলিটিক্যাল সায়েন্স নিয়ে করেছি, ফার্স্ট দিয়ে। বাহ, গুড। বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট দিয়েছি। কোনো চাকরিতে ইন্টারভিউ পর্যন্ত গিয়েছো? না, ইন্টারভিউতে যাইনি, বাট আমার নাম্বারগুলো এমন ভাবে দেন কারণ কিছু। আমি বলবো এবার 1 মিনিট, এই জায়গা থেকে আমি বলবো, এমন হয়েছে মনে করো কাট অফ মার্কস 87, তুমি পেয়েছো 85। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম। কোথাও কোথাও এমন হয়েছে 87 কাট অফ মার্কস, তুমি পেয়েছো 86.50। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, একদমই তাই। এরকম একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার ঘটবে তোমার লাইফে, বেশ অনেকবার ঘটে গেছে অলরেডি। এবং নিজে নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছ। আলটিমেট আমার হবে না, আমি পাবো কি পাবো না। একদমই ঠিক। পাবে নাটা কেন, কিন্তু একটু প্রতিকারটা করো। এটাই তো জানতে চাইছি। একটু প্রতিকার করতে হবে তোমার, এই জন্ম কুণ্ডলিতে কিছু প্রতিকার করতে হবে। তন্ত্র মতে এবং জ্যোতিষ মতে প্রতিকার করো, তুমি ভালো চাকরি পাবে, কারণ চাকরির যোগ তোমার রয়েছে। আচ্ছা আচ্ছা, আমার সরকারি চাকরি যোগ আছে তাই? হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু সেটা আটকে আছে। একটু প্রতিকার করো। তুমি কোথা থেকে বলছো বললে? কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে যদি পারো আগামী সোমবার একটু কষ্ট করে বাবা মাকে সঙ্গে নিয়ে দমদমে চলে এসো। আচ্ছা। আর যদি মনে হয় আমি এত দূর থেকে আসতে পারবো না, ইমিডিয়েটলি আমার সঙ্গে আগামীকাল অনলাইনে যোগাযোগ করো। অনলাইনে আমি আগামী পরশুদিন যেহেতু তন্ত্রের মাধ্যমে কাজ করব, কাজ করে দিলে হয়ে যাবে। যোগাযোগ করো আমার সঙ্গে। আচ্ছা, ওই নিচের নাম্বারটাতে যোগাযোগ করলে হয়ে যাবে? নিচের নম্বরে একবার যোগাযোগ করো। কত সুন্দর একটা জন্মছক, কত সুন্দর একটা ছক। চাকরির জায়গাটা হতে হতে আটকে যাবে, বারবার আটকাবে। একটু প্রতিকার প্রয়োজন, সঠিকভাবে প্রতিকার প্রয়োজন।
সঠিকভাবে প্রতিকার করলেই সাকসেস। সঠিকভাবে প্রতিকার দরকার। এরকম অনেক 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 দেখুন, আমি সরকারি চাকরি দেওয়ার কেউ নেই, আমি সরকারি চাকরি দেওয়ার কেউ নই। এই মেয়েটার যোগ আছে, কিন্তু ওই যে একদম অল্প অল্প নম্বরে কেটে যাচ্ছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বেশ কয়েকবার কাটবে। কি হবে? হোপলেস, টেনশন বৃদ্ধি হবে, ডিপ্রেশনে চলে যাবে। বেরোনোর উপায় আছে আমার কাছে, আসতে হবে তার জন্য। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে জানতে চাইছিলাম। মেয়ের নামটি একটু বলুন। মেয়ের নাম স্নেহা সেন। স্নেহা সেন। স্নেহার ডেট অফ বার্থটি বলুন আমায়। 29শে আগস্ট 1990, বিকেল 5:15, বরানগর, মানে কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29/8/1990 সাল, জন্ম বার হলো বুধবার, বিকেল 5:15, জন্মস্থান হলো বরানগর, কলকাতার। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে আপনার? হ্যাঁ, জানা আছে। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। পারিবারিক জীবনটা ভালো নয়, পারিবারিক জীবনটা একদম ভালো নয়। বিয়ে হয়েছে? আমাকে একটু শেয়ার করুন, বিবাহ হয়েছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? যাই হোক, লাইনটা মনে ডিস্টার্ব হলো কিনা। হ্যালো, লাইনটা হয়তো ডিস্টার্ব হয়েছে। এই যে জন্মকুণ্ড, এটা 4 নম্বর ঘরে মঙ্গল বসে আছে। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক, চতুর্থ অধিপতি শুক্র, ষষ্ঠ স্থানে কেতু, অশুভ কেতু দ্বারা আবদ্ধ। চতুর্থ থেকে আমরা গৃহ বিচার করি, গৃহগত সুখ, গৃহগত শান্তি। তার অধিপতি, তার মালিক শুক্র কেতুর সঙ্গে, অশুভ কেতুর সঙ্গে এফেক্টেড হয়ে আছে। গৃহগত শান্তি কখনোই থাকবে না। তবে মেয়েটা একটু চাপা স্বভাবের হবে, চাপা, বলতে চাইবে না, নিজের কষ্টটাকে শেয়ার করবে না, চোখ থেকে জল পড়বে, হৃদয় ফাটবে, কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোবে না। কর্মযোগ রয়েছে, মেয়েটার কর্মযোগ রয়েছে। মেয়েটি, এই যে মেয়েটি, কর্মযোগ খুব ভালো আছে, জীবনে অর্থ এর আসবে, গাড়ি করতে পারে, বাড়ি করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু মানসিক শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক জীবনের শান্তি, এই জায়গাগুলো পুরো ব্লক হয়ে আছে। এবং এই যে জন্ম কুণ্ডলীটা আমি দেখলাম, তাতে এটাও পাচ্ছি কোথাও না কোথাও থেকে কিছু প্রতিকার করা অবশ্যই হয়েছে, কিন্তু যে মানের প্রতিকারের প্রয়োজন ছিল সেই প্রতিকারের খামতি রয়েছে, সেই প্রতিকার সঠিকভাবে হয়ে ওঠেনি। আপনি অর্থ খরচ করেছেন, আপনি পয়সা খরচ করেছেন, কিন্তু যেটা আপনার চাহিদা ছিল, যে সমস্যা থেকে আপনি বেরোতে চেয়েছেন, সেটা পারেননি। যদি আমার এই কথাগুলো যদি ঠিকঠাক মনে হয় যে আমি ঠিকঠাক বলেছি, আরো কিছু জানা প্রয়োজন এবং এখান থেকে বেরোনোর রাস্তা দরকার, তাহলে আপনাকে অনুরোধ করবো, নিচের যে নম্বর আছে সেই নম্বরে একবার যোগাযোগ করুন। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচের যে নম্বর আছে সেই নম্বরেই যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।